মাঠের কাজ করি, জাল টানি গাঙ্গে নদীতে গাঙ্গে না জাল টানলে আমার স্বামী অসুস্থ, কালী নদীতে না দেয় না, বিয়েছে না দিলে ওখানে তারের ঘেরা দিস, তো রাস্তার মধ্যে ঘেরা দেবো, আমাদের বাড়ির ধারে ঘেরা দেওয়া। আচ্ছা, তো নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমি আজ চলে এসেছি সাহেবখালীতে। তো এখানকার মানুষের জীবন জীবিকা কী সব কিছুই কিন্তু আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আর এখানে আমি আসার পরে আরও একটি জিনিস শুনতে পেলাম যে এখানে কিন্তু একটি ভারত বাংলাদেশ বর্ডার আছে। তো বাংলাদেশের ওই পারটা হচ্ছে ডেবরা বলে একটা গ্রাম আছে, তো ওইটা হচ্ছে ভারত মানে বাংলাদেশের মধ্যে পড়ে ওই ডেবরাটা। আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে ছোট সাহেবখালী। তো এখানকার মানুষের কী কাজবাজ আছে সব কিছু কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর আমাকে কিন্তু নামিয়ে দিয়ে এই টোটোটা কিন্তু চলে গেল এই রাস্তা দিয়ে। আর এটা হচ্ছে সামনে হচ্ছে সাতরার মোড়, আর আমাকে এই জায়গাতে নামিয়ে দিল। তো আর আমি এখন এই রাস্তা ধরে আমি যাচ্ছি, আমাকে যেতে হবে বেশ অনেকটাই। তো এখানে বাড়িঘর খুবই পাতলা পাতলা বাড়িঘর আছে এখানে। জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছেন আপনি? দোকানে। আপনার বাড়ি কি এখানেই? সকালবেলা কি কাজে গেছিলেন? না না, তাহলে বাড়িতে ছিলেন? ও, তো বাড়ি কোথায় আপনার? ওই পাম্প হাউজের এখানটায়। তা এটা আপনাদের কি ছোট আর কি সাহেবখালী, তাই তো এটা? আর এই যে সঙ্গে লাঠি নিয়ে যাচ্ছেন, কি গরু টরু আছে? এই লাঠি নিয়ে যাচ্ছেন, যার জন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা, তো সামনে কিন্তু কয়েকটা বাড়ি আছে, তো আমি এই বাড়ির দিকে আমি এখন যাচ্ছি। আসছি। ভালো আছেন আপনি? এটা কি আপনাদের বাড়ি? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। আচ্ছা, আপনাদের এই গ্রামটা একটু ঘুরতে এলাম। আচ্ছা, তাই দেখলাম যে আপনারা এখানে বসে আছেন, তাই ভাবলাম যে তাহলে যাই একটু আপনাদের সঙ্গে একটু গল্প করি। আপনাদের এখানে একদিক থেকে ভালো, মানে ফাঁকা এরিয়া হলেও মানে নিলিবিলি পরিবেশ একদম, কোনো সেই যানজটের কোনো ব্যাপার নেই, সেই পুরো ফাঁকা। আর এই ক্যাম্পটা কি এই সামনের দিকে? হ্যাঁ, সামনের দিকে, এই রাস্তার মাথায় একটুখানি ওই ধারে। আর এখান থেকে বাংলাদেশটা কত দূর? বাংলাদেশ ওই কাছাকাছি, একদম কাছাকাছি। হ্যাঁ, ওই নদীর ওপারে বাংলাদেশ, এপারে ইন্ডিয়া। আচ্ছা, আমি এই রাস্তা ওই আপনাদের এখানে প্রাইমারি স্কুল আছে? আচ্ছা, আপনাদের এখানে মানে হাসপাতালটা কোথায়? আমাদের এখানে হাসপাতাল সেই সাহেবখালী 9 নম্বর, সেই সাহেবখালী, ওই বড় সাহেবখালী বলে ওই। মানে এখান থেকে কত দূর যেতে হয় আপনাদের? 9 নম্বরে যেতে। 9 নম্বরটা বলতে এখান থেকে কতটা? ওই নদীর ওই পার, এই যে নদী দেখা যাচ্ছে, ও মানে এই নদী থেকে ওই পারে যে আপনাদের হাসপাতাল। আর এখানে স্কুলটা মানে প্রাইমারি স্কুল। আর এমনি হাই স্কুলটা? ও আচ্ছা, আমি রেখেছি তাহলে, বেশ অনেকটা দূর তো, উচ্চ মাধ্যমিক পর্যন্ত। ওটা মাধ্যমিক পর্যন্ত। ও হিঙ্গলগঞ্জে কলেজ, মানে এখান থেকে কতটা দূর যেতে হয় তাহলে? অনেকটা দূর, সেখান থেকে 20 টাকার পথ। 20 টাকার পথ? 20-25 টাকার পথ। হ্যাঁ, হেলগঞ্জ, ওই হেলগঞ্জে বললি, রানীওয়ালা বললে, এই হেলগঞ্জ বললে, এই যে হেলগঞ্জ হয় নিকটে যাও। তা এখানে শুধু এই এক চাষই হয়, শুধু ধানটাই? হ্যাঁ, শুধু ধানটাই হয়, আর অন্য চাষ কিছু না। জল নেই তো, জল নেই, জলের সংস্কার খুব। এই জল দেশে ট্যাপে খাচ্ছি, মানে এইতেই আর কি থালা বাসন ধোয়া, খাওয়া, সবকিছু, স্নান সবকিছুই এখানে। বেশ, তাহলে এনাদের সামনে একটা পাকা বাড়ি আছে, মানে এটা ওনার ছেলের বাড়ি। আর পাশে কিন্তু এই যে খড়ের ছাউনি আছে, এটা হয়তো রান্নাঘর। আর এর পাশে হচ্ছে এই যে ওপরে খড়ের ছাউনি আর মাটির দেয়াল দিয়ে এই বাড়িটা বেশ করা আছে, কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এখানে। আর পুরোপুরি ফাঁকা এরিয়া, খুবই সুন্দর বেশ জায়গাটা। তো কি এখন রান্না হবে নাকি? রান্না হয়নি সকালে? ও, সকালে এখন রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। হ্যাঁ, তো আমি কিন্তু ওনাদের বাড়িতে গেলাম, সত্যি ওনারা খুবই ভালো। ওনারা আমার সঙ্গে কথাবার্তা বললো এবং আমাকে বসতেও দিল। তো এখানকার শুধু একটাই কিন্তু ফসল হয়, কিন্তু আর কোনো মানে ফসল হয় না এখানে, শুধু ধানটাই চাষ হয়, আর সবজি চাষ হয় কিন্তু খুবই কম। এনার মুখেও সেই একই কথা শুনলাম আমি। আর সামনে কিন্তু আরও একটা বাড়ি আছে এখানটায়। আর আমি যাব এখন ওই ছোটো সাহেবখালীর দিকে, ওখানে কিন্তু বাংলাদেশের যে বর্ডারটা ওখানে আছে। তো আমি ওখানে যাব। তো আমার ওখানে যেতে গেলে কিন্তু আমার পারমিশন লাগবে, পারমিশন ছাড়া কিন্তু আমাকে ওখানে অ্যালাউ করবে না, ভিডিওটা করতে দেবে না হয়তো।
আগে পারমিশন নিতে হবে তারপরে। আর আমি এখন এই রাস্তা ধরে যাচ্ছি, আর চারি সাইডে কিন্তু পুরোপুরি সব ফাঁকা ফাঁকা বাড়ি আছে এখানে, মানে খড়ের বাড়িও আছে, এছাড়া কিছু পাকা বাড়িও আছে। আর এই সাইডটাতে সম্পূর্ণ কিন্তু পুরো ফাঁকা এরিয়া। আর ভিতরে ভিতরে দেখো, মাঠের ভিতরে ওই যে বাড়ি ঘরগুলো দেখাচ্ছে, খুবই কিন্তু অল্প সংখ্যক তাও। আর আমাকে কিন্তু এখন চলে যেতে হচ্ছে এই রাস্তা দিয়ে পুরো সোজা। এখানে হয়তো জমিতে সম্ভবত সার টার দিচ্ছে, তো আমার এই গেট খুলতে হচ্ছে। গেট খুলে আমি একটু ওনার কাছে যাব। আর এখানে সম্ভবত ইনি হয়তো ছাইগুলো হয়তো জমিতে দিচ্ছে। রাধে রাধে, ভালো আছেন আপনি? রাধে রাধে। হ্যাঁ রাধে রাধে। আমি এখানে এলাম আপনাদের একটু দেখতে, আপনাদের গ্রামটা একটু ঘুরবো। আচ্ছা, চাষবাস করার জন্য আমি সার ফারের সাইফে দিচ্ছে, চাই ওল কচুরমুখী পুঁই শাক এইসব রোবো, ঢ্যাঁড়স ফান্ড এইসব রোবা সাবা করবো। লঙ্কা গাছ না? এটা লঙ্কা গাছ। তাই লঙ্কা তো এখন আর নেই সেইভাবে। লঙ্কা শেষ হয়ে গেছে, এখন কাজ করছি অন্ধ্রপ্রদেশে যাই, হ্যাঁ, সিকন্দরাবাদ, হায়দ্রাবাদ এইসব জায়গায়। মানে দূরে দূরে চলে যান এই কাজ করতে? হ্যাঁ, সিকন্দরাবাদ, হায়দ্রাবাদ, বহু দূরে, সিকন্দরাবাদ, হায়দ্রাবাদ। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে এখন আমরা বর্তমান 3 জন আছি, আমার ছেলে আর আমার বউ আর আমি, আর 3টে মেয়ে। ছেলে কি কাজ করে? ছেলে ওই বেকার ঘুরে ঘুরে বেড়ায়। আর এখানে কিন্তু বাড়ির সামনেই কিন্তু এখানে এই ফসল উনি লাগিয়েছে, মানে লঙ্কা আছে, কুমড়ো আছে, বা বিট, গাজর, এই সমস্ত, টমেটো, তো এই সমস্ত গাছ উনি লাগিয়েছে। আর ওনার বাড়ির সামনে কিন্তু একটা পুকুরও আছে। আচ্ছা, এখানে এই যে ছাইটা, এটা কি আপনাদের বাড়ির যে ছাইটা হয় রান্না করার পরে? তো আপনার সঙ্গে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো, ভালো থাকবেন। আর এখানে কিন্তু আর একটা দাদা আছে। দাদার বাড়ি কোথায়? পাশেই বাড়ি? এই রাস্তার পাশে কিন্তু আরো 2 দাদা আছে। এখানে কি কাজ বাজ করেন বা কি? আমরা এই আমাদের এখানে একবার বর্ষা মৌসুমে একবারই ধান হয়, ধান চাষ, তাছাড়া সারা বছর কোনো ধান চাষ হয় না। মাঠে গরু তো বর্ষার জন্য বা আমার জল অভাবে আমরা কিছু করতে পারিনি, বা যে খরিদ মৌসুমে যে গরমের ধানটা যেটা বলা হয়, এটা আমরা চাষবাস করতে পারিনি, আমাদের জলের খুব সংকট। আর বাড়ি বাড়ি যে এই যে জল দিয়েছে, এই জল খুব সামান্যভাবে টাইমলি আমাদের জল দেয়, আমাদের সেইভাবে জল নিতে হয় বা জল ব্যবহার করতে হয়। আর এই সময় আমাদের সব বাইরে সব কাজ করতে যায়, আপনাদের বনগা, আপনার তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গায়, যার যেখানে ভালো লাগে। আপনিও তার মানে বাইরে গেছেন, তাই তো? আমি বাইরে যাই তো। এখনো যান? হ্যাঁ। আর এখানে কি শুধু এই এক ফসলের জমি? হ্যাঁ, একবারই ফসল হয়। মানে এখানে সবজি চাষটা কি হয় সেইভাবে? না, সেইভাবে সবজি চাষ হয় না, যার যেটুকু জায়গায় সে জলের জন্য হয় না। আচ্ছা, আপনাদের এখানে বাজার ঘাটটা কোথায়? বাজার ঘাট একমাত্র আমাদের ভালো বাজার বলতে গেলে হাসনাবাদ যেতে হবে। হাসনাবাদ মানে এতটা দূর? হ্যাঁ, হাসনাবাদ, আর কাছাকাছি ভান্ডারখালী বাজার, আর দূরে ছোটখাটো বাজার। আচ্ছা, এখানে সব রকম সবজি পাওয়া যায় মানে? হ্যাঁ, সব রকম সবজি পাওয়া যায়, সব রকম পাওয়া যায়। আর আপনাদের যেটা শুনলাম হাসপাতাল বা স্কুলটা একটু দূরে দূরে? একমাত্র নদী পার হয়ে যেতে হয়, সান্ডেল বিল হসপিটাল। বসিরহাট ডাক্তারের কাছে, মানে 9 নম্বরে বসিরহাট ডাক্তারের কাছে আমাকে লোকে ডাক্তার দেখে নিয়েছি। এখানে নেই, এখানে দৌড়ে কিছু হলে ডাক্তার কাছে নিয়ে যাবো, ছোট একটা হসপিটালের দরকার আমাদের। সত্যি তাই, আমি এত দূর এলাম, একটা স্কুল আছে দেখলাম ওই সাইডে, ওটা মনে হয় তা মাধ্যমিক পর্যন্ত। দুলদুলি আমাদের হাই স্কুল, তারপরে আপনার এই পুঠিয়া ব্রজমোহন বিদ্যাপীঠ, পুঠিয়া হাই স্কুল, এই আমাদের এখান থেকে 2 কিলোমিটার হেঁটে যেতে হয় বাচ্চাদের। ঠিক আছে, ডাক্তার কই রাইনি। আর জ্বরের সমস্যা, টিউবওয়েল দিয়েছে বলে এখন জলটা খাচ্ছি। ওই না আমাদের টিউবওয়েল হয়। ও, এটা আপনাদের বাড়ি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমাদের বাড়ি নদী আমাদের, হ্যাঁ, নদী ভেঙে মানুষ নোনা জলেতে 2 সাইডে 3 সাইড নদী আমাদের। ও, 3টাই পুরো নদী? এটা তো আপনাদের এটা দ্বীপ তো? হ্যাঁ, এটা হচ্ছে কালিন্দী নদী বর্ডার, বাংলাদেশ বর্ডার। আপনার ও সাইডে হিঙ্গলগঞ্জ থেকে পার হয়ে আসতে হবে, ওটা রায়মঙ্গল। এই এখান থেকে ইছামতি চলে গেছে, সোজা একদম জঙ্গলে চলে গেছে, সুন্দরবন চলে গেছে। আচ্ছা, কোনটা সুন্দরবন মানে এই দিক থেকে? হ্যাঁ, এখান থেকে দুলদুলির থেকে যে রোডটা চলে গেছে একদম ডাইরেক্ট হেমনগরের লাস্ট আপনার সুন্দরবন। আচ্ছা আচ্ছা, আপনি কি কিছু করেন? হ্যাঁ, কি করেন? আমি মাঠের কাজ করি, জাল টানি গাঙ্গে, নদীতে গাঙ্গে না জাল টানলে আমার স্বামী অসুস্থ পড়ে গিয়েছে, একটা ছাওয়া আছে, সে মাটির কাজ করতেছে। এই আবার ওই বাড়িতে কাঠকুটো ঘর বাড়ি ভেঙে নিয়ে এসছি, যে বাড়ি নতুন করেছি সবে। আর আমাদের চাষবাস ছাড়া আমাদের কিছু নেই। সত্যি তাই, ওটাই তো শুনলাম যে আপনাদের চাষবাস ছাড়া কিছুই নেই। ধান চাল, এই মাঠে জন্টন খাটতে হয়, লোকের জন্টন না খাটলে আমাদের 2 পয়সা হয় না, পেট চলে না, কিভাবে চলবো বলো দিন বাবু। আচ্ছা, এই নদীতে কি কোনো ভয়ের কারণ আছে? হ্যাঁ, কাঠ কুমোর আসতো আছে? আছে, দেখেছেন আপনারা? হ্যাঁ, আমাদের গত বছর তো কামাটা কেটে হতো, একজনের 5 বসিতে ধরে নিয়ে এসতো তো, কামার ধরে নিয়ে আসতো। হ্যাঁ,
আমাদের জাল টানতে হয় বিশাল কষ্ট করে ভয় ভয় করে আয় করতে হয় নদীতে। মানে এই যে এই পাশে যে কালিন্দী নদী আছে এই নদীতেই? না না, আমাদের এই ধারে যেতে হয়, কালী নদীতে নাম দেয় না, বিএসএর নাম দেয় না। ও ওইটা ওই নদীতে নামতে দেয় না? না। তার মানে পাশে যে কালিন্দী নদী এটাতেই যান? এটা হচ্ছে রায়মঙ্গল। ও এটা রায়মঙ্গল? হ্যাঁ, ওই রায়মঙ্গলে নামেন আর কালিন্দী নদীতে নামতে দেয় না? নামতে দেয় না। আচ্ছা ওখানে তারের ঘেরা দিস তো, রাস্তার মধ্যে ঘেরা দেবো, আমাদের বাড়ির ধারে ঘেরা দেওয়া, আচ্ছা। ওখান থেকে চলে আসতেছি। ও মানে আপনাদের ওখানেও বাড়ি ছিল? হ্যাঁ। ওখান থেকে এখন এখানে চলে এসেছেন? হ্যাঁ। মানে ওখানে থাকতে দিচ্ছে না এখন আর? না, ওখানে যা থাকতে- বর্ডারের জন্য? বর্ডারের জন্য। আর রাত বিরাট মানে বাইকা পেশা করতে বন্ধ দেয় না। তাই এতটাই কড়া কড়া? এত কড়াকড়ি করেছে, এই তো শুনলাম তো, বাড়ি গেলাম, এই বাড়ি যাচ্ছে আসতেছি, শুনতিস তো। এখন কোথায় যাচ্ছেন? এখন ওই বাড়ি যাচ্ছে। তা চলুন আপনার একটু ঘুরে আসি, চলুন। দাঁড়ো। তো এখানে এক মাসিমা আছে, হুম। তো এনার সঙ্গে কথা হলো। ওনার বাড়ি কিন্তু একদম পুরো বর্ডারে। হ্যাঁ, তো বর্ডারে। এই মাসিমা এখন ওই বাড়িতেই আছে, তাই আমি বললাম চলুন আমি একটু যাই। হ্যাঁ, ভালোই আছে। তো ওখানে বিএসএফ আছে, তো আমার কিন্তু ওখান থেকে পারমিশন নিয়ে তারপরে আমাকে কিন্তু ভিডিও করতে হবে। যদি অ্যালাউ করে তাহলে আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো, হ্যাঁ, আর নয় কিন্তু দেখাতে পারবো না। হ্যাঁ। তাও আবার ওটা কথা কি, আধার কার্ডটা আসতো না? হ্যাঁ 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 আচ্ছা। আধার কার্ডে রক্ত রিপোর্টও খারাপ বলেছে, প্রেশারও খারাপ। এখন ও লোক এই রোদ খেতে দেয়নি আমি একদম। মানে রোদে একদম পুরো বেরোনো যাবে না? না তাই না, তো? একদম বরফ দেয়নি। একদম ডাক্তার মানা করে দিয়েছে, একদম বলেছে তুমি যেন বাইরে যেন বেরো না। এই তো বসে একটা সেদিন গিয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি আনিস তো। তাহলে এই মাসিমার বাড়ি কিন্তু বর্ডারে, হ্যাঁ, তো উনি এখন যাচ্ছে ওই বাড়িতেই। হ্যাঁ। তো ওই বর্ডারে এখন কিন্তু কাউকে অ্যালাউ করছে না, কারণ ওখানে কিন্তু সম্পূর্ণ তার কাটা দিয়ে ঘিরে দিয়েছে। হ্যাঁ, তো যার জন্য মাসিমা এখানে ফাঁকা জায়গাতে হ্যাঁ, তিনি জায়গা কিনে এখানে কিন্তু বাড়ি করেছে। হ্যাঁ, আর আমাকে কিন্তু যেতে হচ্ছে এখন ওই বর্ডারের দিকে আমি যাব। হ্যাঁ, তো যদি আমাকে অ্যালাউ করে ভিডিও করার তাহলে আমি কিন্তু তোমাদের দেখাতে পারবো, না কিন্তু আমি দেখাতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ। আর পাশে কিন্তু কালিন্দী নদী রয়েছে, হুম। আর কালিন্দী নদীর ওই পারে ওপারে বাংলা। কিন্তু বাংলাদেশ। হ্যাঁ, তো আর এই নদীতে কিন্তু ভয়ও আছে, কুমির বা কামট এগুলো আছে। এনারা হুম। কিন্তু দেখেছে, বা ইনি হুম। আরো বললো হুম। যে গত বছর নাকি, হ্যাঁ, গত বছর পাশের থেকে কাটিয়ে নিয়ে গেল, মানে- ওই তো ওই নদীতে। তাহলে গত বছর কিন্তু মানে মাংস কেটে নিয়ে চলে গেছে। হুম। আর কুমির টুমির কি দেখা যায় মাঝে মধ্যে? না, কুমিরটা দেখতে পাই না, তা ওই কামড় আছে। কামট আছে? হুম। আচ্ছা কামট কেমন হয় যে ওগুলো ওই দেখে যে দেখি? 5 টাকার মতন। ও পাঙাশ টাঙ্গার মতো ওরকম বড় বড় হয়? হ্যাঁ, ওইরকম বড় বড়। মানে এই উল্টো ফিটে এসে ওরা কামড় দেবে, তোমার এরম জায়গাতে হলি তোমার উল্টো, ওরা উল্টে গিয়ে কামড় দেবে। মানে ওরা নরম জায়গাটাই ওরা হ্যাঁ, অ্যাটাকটা হ্যাঁ, করে হ্যাঁ, বেশি, হ্যাঁ, যেখানে হ্যাঁ। নরম দেখে সেই জায়গাতে হ্যাঁ, ওরা মাংসটা কেটে হ্যাঁ, নেয়। হ্যাঁ, হ্যাঁ, মানে সেই ওদের দাঁত এতটাই ধারালো। হ্যাঁ, হ্যাঁ, ধার খুব বিশাল ধার, ওদের ধার খুব বিশাল। ওই আমি যাচ্ছি, ওই ছেলে মাঠের কাছে গেছে, তা বলছে মা তুমি ঘর আর কাঠকুটো খানিকটা বুয়ে বুয়ে নিয়ে এসো, তাই ওই নেসটি বুয়ে বুয়ে কি করবো বাবা। ও তাহলে আপনার ছেলে ওখানে আছে ওই বাড়িতে? না, ওই এই বাড়িতে আছে, ওই বাড়ি উস্তিতে এখন আছে। আচ্ছা ওইটা মনে হয় বর্ডারের রাস্তা, তাই না? হ্যাঁ, 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 ওইটা রাস্তা বর্ডার। আমি এখানটা আড্ডাবো হরি বাড়ি দিয়ে, আমার হরি ঘরটা ফটো তুলে নিয়ে যাবো, হাঁটো আমার সঙ্গে, দেখতে পাবো আমরা কিরম জায়গায় বাস করতাম বাবা। আচ্ছা এই ধারা হচ্ছে মানে পুলিশটা বসে থাকে, আমি দেখি তো। ও মানে এই সাইডে নেই তাই তো? হ্যাঁ, সব সাইডে ও আছে। সব সাইডে বিএসএফ আছে? হ্যাঁ, ওই এদিকে গেলেও পাবা, ওদিক গেলেও পাবা, আচ্ছা সব দিকে পাবা। তা আপনি যাবেন এই মাঠ দিয়ে নেমে চলে হ্যাঁ, যাবেন? মাঠটা হাঁটা যায়, যে ওই খেজুর গাছটা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ এই যে খেজুর গাছ। হ্যাঁ, হ্যাঁ, ওখান থেকে ওঠবো রাস্তায়, ও ও বটারের রাস্তায়, আচ্ছা। ওখান থেকে উঠলে আর এখান থেকে বর্ডার কত? এই সামনে কি ওই ক্যাম্প? তো, ওই তো। ওই যে টিন দেখা যাচ্ছে সামনে? হ্যাঁ, ওই তো স্কুল আছে সামনে। হ্যাঁ, যদি বলো রাস্তা দিয়ে যাবো, তা রাস্তা দিয়ে হাঁটো, আর চলুন রাস্তা দিয়ে একটু যাই দেখি। তা হ্যাঁ। তো এই মাসিমার সঙ্গে আমি কিন্তু এখন যাচ্ছি, উনি আমাকে একটু ভরসা দিচ্ছে। তো তোমাদের হয়তো দেখাতে পারবো, চলো দেখা যাক। হ্যাঁ, তো সামনে চলো, নিশ্চয়ই আবার কথা হবে তোমাদের সঙ্গে, আবার দেখাও হচ্ছে। হ্যাঁ, সব দেখিয়ে যাবে, আমাদের বাড়ি টাড়ি সব দেখা যাবে। আর আমি কিন্তু এই রাস্তা ধরে কিন্তু আমি এসেছি, কিছুটা মানে ঢালাই রাস্তা ছিল, তারপরে কিন্তু এই ইটের রাস্তা। তো আমি এই রাস্তা ধরে কিন্তু আমি যাচ্ছি। আর এই হচ্ছে এই স্কুল, আমি এখন এই স্কুলটার এখানে চলে এসেছি। তো বন্ধুরা এখানে ম্যাডামের সঙ্গে আমি কথা বললাম, তো ম্যাডাম কিন্তু আমাকে লাস্ট পর্যন্ত আমাকে পারমিশন দিল। তো আমি তোমাদের একটুখানি দেখাতে পারবো, খুব বেশি আমি টাইম নেব না। আর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রামটি আছে, ওটা কিন্তু ড্যাবরা, বাংলাদেশের মধ্যে ওটা পড়ে। তো আমার পিছনে তোমরা হয়তো খেয়াল করলে বুঝতে পারবে এটি কিন্তু সেই ড্যাবরা মানে বাংলাদেশ। আর এই আমার পিছনে দেখতে পাচ্ছ এটা কিন্তু তার কাটা। আর এখানে তবুও আমাকে ম্যাডাম বললেন যে তুমি যাও, যে নন বেঙ্গলি ম্যাডাম ছিলেন, ম্যাডামের সঙ্গে আমার অনেকক্ষণ কথাবার্তা হলো। তো তো ওনাদের ব্যবহার দেখে আমিও খুব মুগ্ধ। তো ম্যাডামরা বাংলা বলতে পারে না, তো ওনাদের সঙ্গে আমি কথা বললাম।
আমি যতটুকু আর কি হিন্দি পারি আমি তো তার উপরেই আমি ওনাদেরকে বোঝালাম এবং ওনারা আমার কথা শুনলো, শোনার পরে উনি কিন্তু আমাকে ভিডিও করার পারমিশনটা দিল। তো আমার পিছনে রয়েছে কিন্তু এই ড্যাবরা, এই গ্রামটি, আর আমার পিছনে দেখতে পাচ্ছি এই যে নদীর ওই পাড়েই কিন্তু বাংলাদেশ। তো আর এই পাড়টাই কিন্তু আমাদের যেহেতু ভারতীয় বাড়িঘর এইগুলো কিন্তু আছে এখানে। আর এখানে নদীর চরে কিন্তু বাড়িঘর কিন্তু খুবই কম, মানে সেইভাবে কিন্তু বাড়িঘর এখানে নেই। আর তোমরা হয়তো দূর থেকে বুঝতে পারছো ওই একটা কিন্তু ভ্যান যাচ্ছে বাংলাদেশে, আর ওই কিন্তু বিএসএফরা কিন্তু টল দিচ্ছে নদীতে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো বিএসএফরা কিন্তু টল দিচ্ছে নদীতে। এখানে কিন্তু সবসময় কিন্তু সতর্কভাবে থাকতে হয় এখানকার মানুষজনের, আর সেনাবাহিনীর তো বিশেষ করে। আর ওই যে পাশটা দেখতে পাচ্ছ ওই পাশটা কিন্তু ড্যাবরা, আর ওখানকার বাড়িঘরগুলো কিন্তু স্পষ্টভাবে তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই কাকু কিন্তু ওই পুকুরে কিন্তু জাল খেয়াও দিচ্ছে মাছ ধরার জন্য। এই জাল ফেললো, তো আমি ওই কাকুর কাছে একটু যাব, যে দেখি কি মাছ পাই। আসতে হবে কোন পথে, ওই পাশ দিয়ে? তো দেখো আমি এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর এনাদের বাড়ির সামনে কিন্তু এই বর্ডার, এই কিন্তু ওই যে বাংলাদেশের কিন্তু ওই বর্ডার একদম পুরো গায়ে লাগোয়া, কিন্তু এনাদের বাড়ির সামনেই কিন্তু এই বর্ডারটি। আর আমি এখন এই কাকুর কাছে যাবো একটু। এইটা হচ্ছে এনাদের বাড়ি ঢোকার এই পথ। মাছ তো আমি একদম ভালো আছেন? হ্যাঁ, ভালো ভালো। কি এই পুকুরের মাছ এগুলো? পুকুরের মাছ। আচ্ছা, বসো, ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। বসো। কি মাছ আছে এখানে? এমনি মাছ কি ছেড়েছেন এখানে? মাছ ছাড়া থাকে এখানে, তাই ওই মাছটা থাকে তো সব চলে গেছে। কিচ্ছু আসেনি, মানে শুধু কাদাই চলে এসছে আর পাতালতা। এই একা এসেছো? হ্যাঁ আমি একাই এসেছি। মোবাইলের তা আপনাদের বাড়ি কজন? এই দুটো মাসে হয়ে যাবে? আর ওই তো ছোট ছোট অল্প কটা আছে। হ্যাঁ, অল্প কটা দুধ। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে ইনি মাছ পেয়েছে, দুটো পোনা মাছ, আর ওই ছোট ছোট ওই কিছু মাছ আছে এখানে। আপনি কি কোনো আর কিছু করেন, মানে বাড়ির কাজ বাজ ছাড়া? এই রান্না বান্না কাজ বাজ এছাড়া কিছু করি না। এমনি অনেকে তো শুনতে পাচ্ছি যে নদীর চড়ে আর কি পোনা মাছ ধরে। যাই। আচ্ছা, এই নদীতে কাউকে নামতে দেয় না? না না, বিএসএফ নামতে দেয় না। আগে তাও দিত আধার কার্ডটা নিয়ে, কিন্তু এখন আর মোটে নামতে দেয় না। মানে বসো, তুমি থাকো, আমি রান্না বান্না করি। হ্যাঁ এই তো খাওয়া দাওয়া করে যাও। হবে হবে। আচ্ছা, যে সময় আপনাদের এই যে বড় যে ঝড় ফড় গুলো হয়, আপনাদের কেমন ভয় লাগে? এখানে আতঙ্ক কেমন থাকেন? আতঙ্ক তো একটা থাকে। এখানে বিরাটভাবে ভয় লাগে, তার কারণ এখানে বিরাটভাবে, এখানে যখন ঝড় হয় তখন খুব ভালো দরুন ঝড় হয়, খুব ভালো দরুন ঝড় হয়। হ্যাঁ, এই তো একটা গাছটা সেটা দুমিয়ে খাবার নিচে হয় না আমার, মানে এই সমস্ত গাছপালা। হ্যাঁ তখন তো সবই ভয় লাগবে। যখন হয় তখন ঠিক মতন ভাবে হয়, আর যখন ভালো থাকে তখন ভালো থাকে। এইভাবে। আচ্ছা, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ। আপনাদের সঙ্গে পরিচয় খুব ভালো লাগলো। হ্যাঁ। থাকো ভাই, থাকো। না ঠিক আছে, অন্য এক সময় হবে যখন এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যাই এখন। আচ্ছা, আচ্ছা। যাই এখন। হবে হবে, আপনি রান্না একা করুন। এসেছো তো? হ্যাঁ আমি একাই এসেছি। এই একা এসেছো, সে বুঝতে পারে যখন একা করো এক্ষুনি দু পাখা উনুনে দিলে হয়ে যাবে। ঠিক আছে, আপনি বললেন এইটাই আমি সন্তুষ্ট। ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আবার এসে বেরিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আবার আসবো। আচ্ছা, তো এনারা কিন্তু এই বাড়ির সামনে কিন্তু এই বেগুন গাছগুলো কিন্তু লাগানো। তো এই মাসিমাকে কিন্তু আমি শেষ পর্যন্ত পেয়েছি। এই হচ্ছে সেই মাসিমা। এইটাই তাহলে আপনাদের বাড়ি ছিল? ওই তো আমার ছেলে দাঁড়িয়ে দিয়েছে। কোনটা? ওই তো। ও, ওইটা ছেলে? হ্যাঁ হ্যাঁ, ওই ঘর নাড়ার ঘর ছিল তখন। আর এই ঘরে তাহলে এটা আগের বাড়ি ছিল দাদা? তা ওইটা কি আপনাদের কিনা জায়গা, যেটা এখন গেছেন যেখানে? হ্যাঁ ওটা কিনে। আচ্ছা, আপনাদের এখানে জায়গার দাম কেমন? ও জায়গার দাম ঠিক নেই, রাস্তার পাশে যে যেরকম পাচ্ছে নিচ্ছে। যেমন তা হলো ওইটা আমরা কিনেছিলাম তখন 3 লাখ টাকা করে, মানে বিঘে? বিঘে 3 লাখ টাকা করে। তো ওই 10 কাঠা নিয়েছিলাম ভিটে বাড়ি করবো বলে, আমাদের তো কিছু নেই। তারপরে ওই 3 লাখ টাকা করে ওই 10 কাঠা জমি খেটে খুটে নিয়েছিলাম, নিয়ে তারপরে এখানে কিছু নেই, এই তুমি ভিটে থাকে। হ্যাঁ তাই তো দেখছি। এই তাই মাসিমার সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে ওই সাইডে। তো আমাকে বললো যে ওখানে আর থাকতে পারছি না, তো যার জন্য আমাদের এখান থেকে ওখানে চলে যেতে হচ্ছে। ওই খানির উপরেই খাস করে যাচ্ছি। কি 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 কাজ করেন? এই জন্মজুরি। জন্মজুরি? হ্যাঁ, জন্মজুরি খেটে যাচ্ছি। এসে ওখানে একটা ঘর এরম একটা মাটির দিয়ে আবার একটা ঘর মেরেছি ওখানে বেঁধে। এই
আর তাই একটা ঘরে তো বাবা মা আর আমি এখানেই থাকি, ও ওই জন্য। আর আমি কিন্তু এখন সম্পূর্ণই মাঠের মতো, তোমরা বুঝতে পারছো হয়তো। তো আমাকে এক দাদা বললো তুমি এই মাঠ বরাবর সোজা চলে যাও, তাড়াতাড়ি তুমি ওই রাস্তায় উঠতে পারবে। তো আমি কিন্তু এখন এই মাঠের মধ্য দিয়ে যাচ্ছি, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। আর তাহলে আমি কিন্তু এই ফাঁকা যে মাঠ, এই মাঠ ধরেই কিন্তু আমি এখানে এসেছি। আর এখানে এক দাদা আছে, তো দাদার এইটাই হচ্ছে বাড়ি। আচ্ছা দাদা, কী কাজবাজ করেন আপনারা? চাষবাস আর এছাড়া? আর এখানে তো এক ফসলে দিচ্ছে, আর অন্য কিছু হয় না। আর তেমন কিছু নেই? নোনা এলাকায় ঘিরে ফিরে ওই ধারে আছে, চিংড়ির চাষ টাস করে। আর আপনাদের বাড়ি কি ওটা? এখানে তো খুব মানে পাতলা পাতলা বাড়ি যা দেখলাম। হ্যাঁ, আপনার বাড়ি কোনটা, এটা? এই কর্ম চাষের বাস কাজ করি তো এখন করতে পারি, হাঁটুর মালা ধরে গেছে, চোখের ডিপে ঠিক গেছে, এখন বসে আছে। মানে ভান্ডারখালি বা ফুটের চক না কি বললেন, ওই সমস্ত জায়গায় যেতে হয়? তাও বেশ অনেকটা দূর। তারপরে এখানে আপনাদের হাসপাতালটাও যেটা শুনলাম। হাসপাতালে একদম মানে অপুতুল, একদম সেই হিঙ্গলগঞ্জে যেটা বলে স্যান্ডেল বিল আছে, কাছাকাছি স্যান্ডেল বিল। হ্যাঁ, ও স্যান্ডেল বিল আছে। আচ্ছা, দেখা গেল যে রাত বেরাত মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তো সেই সময় আপনারা কি করেন? মানে এতটা যেহেতু দুলদুলি আছে প্রাথমিক চিকিৎসা, ওই প্রাথমিক চিকিৎসা করে এবার ওনারা যদি পারলো, আর নয়তো ওনারা ট্রান্সফার করে দেয়। ওটা কি বড় হাসপাতাল? হ্যাঁ, ওই 9 নম্বরে না, হ্যাঁ ওই আছে স্যান্ডেল বিল, ওইটা মোটামুটি ব্লক স্বাস্থ্য আছে হসপিটাল। আর এই দুলদুলিতে ওটা আছে তো মাতৃসদন, ওটা আছে ডেলিভারি। এমনি স্বাভাবিক হচ্ছে কি, স্বাভাবিক চিকিৎসাগুলো আমাদের ওই মানে কপ ডাক্তার যেটা গ্রাম্য, ওরাই টুকটাক করে, আর যেতে হবে স্যান্ডেল বিল। এই এখন ওই নদী পাড়ে নিয়ে যেতে হবে, ভ্যানে ট্যানে ঘুরে নদী পাড়ে থেকে ওপারে গিয়ে ওই গাড়ি টাড়ি থেকে যেতে হবে। তাহলে এই মাঠে আবার ফসল কবে চাষ হবে? এই তো আষাঢ় মাসে আছে, মানে এই শ্রাবণের ধান যে সময় রোপণ করবেন সেইটা, মানে বর্ষার ধানটাই শুধু হবে, আমন ধান। আচ্ছা, এখানে কি এই মিনিকেট যেটা বলে ওই ধান চাষ হয় না মোটা? না, ওই আছে মিনিকেট ঠিক না, দুধেশ্বর বলে একটা ধান আছে, মিনিকেটের মধ্যে একটা সরু ধান, ওইটা চাষ হয়। দুধেশ্বর আমি দেখেছি এর মাঝে কোথায় একজন দেখলাম সে মোটা মোটা আর কি ধান, সিয়ার ধান, তারপরে 11 আছে, হ্যাঁ আছে, আর ওই সরু ধান আছে, ওই দুধেশ্বর যেটা বলছি সরু, ওইটা মিনিকেটের মতো, ওই ধানটা দাম বেশি আর চাহিদাও বেশি আছে ওই ধানটার। আর গোবিন্দভোগ, আচ্ছা, ছোট গোবিন্দ যেটা গন্ধ লাগে যে ধান চালটা, ওইটা। কাকিমা, এটা কি আপনাদের বাড়ি? কোনটা বাড়ি আপনার? ও, এইটা আপনাদের বাড়ি? আপনারা কি মাছটা ধরতে যান? মানে পুকুরে মাছ ধরেন? এমনি নদীতে যান না, পাশের যে নদী? আপনি যান? ওখানে কি ধরেন ওখানকার? পিনবাগদা ধরেন ওখানে? ওইগুলো আর কি ওই নদীর চরে জাল পেতে রেখে আসেন, তারপরে নদীতে টানা দিতে। তা এই নদীতে তো ভয় আছে যা শুনলাম। ভয় আছে না? দেখেছেন কখনো? হ্যাঁ দেখেছি, ধরে পড়িয়েছে, মারা হয়েছে। মানে কামড় গুলো, এমনি কুমির টুমির গুলো? হ্যাঁ, কুমির গুলো দেখা যায় না, কুমির গুলো জালে পরে বমিতে পারে, আর কামড় গুলো আছে জালে পড়তেছে, বমিতে পড়তেছে, তাই নিয়ে আবার ওরা মেরে মেরে আবার খাচ্ছে। আচ্ছা, কামড় গুলো দেখতে কেমন, কি মাছের মতন কি? আচ্ছা, আরো একটা জিনিস, ওই কামড় কি খাওয়া যায়? খায় তো, দুধে কামড় গুলো খায়। মানে ছোট যে কামড় গুলো ওইগুলো খায়, আর এমনি এই কামড় গুলো খায় না? আর এই কামড়ে কি ওই যে নরম যে মাংসগুলো, মানে মানুষ যদি মানুষকে যে সময় এ করে কামড়ায়, নরম জায়গাটাকে মানে থায়ের মাংস টাংসগুলো আর কি নিয়ে নেয়। তো এখানকার মানুষের কিন্তু এইভাবেই কিন্তু এখানে বসবাস। আর তারপরে এখানে যে বড় ধরনের যে দুর্যোগগুলো হয়, তো সেই সময় কিন্তু এখানে কিন্তু, আর সেই পোপার এরিয়াটা কিন্তু এখানে কিন্তু আইলা বা আমফান এনাদের কিন্তু অনেক ক্ষতি করে ফেলেছে। আচ্ছা, এখানে গাছপালা আমি সেইভাবে দেখছি না, কিন্তু নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকবেন সবাই। ঠিক, একদম ঠিক। কারণ এখানে জলের সমস্যাটা, ওখানে দেখলাম একজনেরা আর কি এসছে অনেক দূর থেকে, বলছি একটাই কল, একটাই করে শুধু জল ওঠে, আর সেইভাবে জল ওঠে না। আপনি কি কাজে গেছিলেন? কোথায় কাজ হবে? ওই কারণে গেছিলেন কোদাল আনতে? আর এটা কিন্তু এনাদের এই গরু, এই গোয়ালের মধ্যে কিন্তু বাঁধা রয়েছে এখানে। আর এখানে আরো কয়েকটা বাছুরও আছে এখানে। হ্যাঁ, ওই যাবো, আমি যাব। কোথায় গেছিলেন আপনারা? হ্যাঁ,
দোকানে আপনার নিজের দোকান? না ভাই, ভাইপোর দোকানে। আচ্ছা। তো বন্ধুরা, ছোট সাহেবখালীর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার ও কমেন্ট করো, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।